শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা সূর্য এখন উঠতেছে, হালকা কুয়াশা, রাস্তায় গাড়ি চলছে। আজকে সামনের দিকটা এদিকে একটু এসেছি, তো ওই যে গাছের ফাঁকে সূর্য দেখা যাচ্ছে। তো সব কিছু এদিকে দেখে তারপর আমি বাড়িতে এসে সম্পূর্ণ কাজ সারবো। এই যে গাছের ফুল কত সুন্দর ফুটেছে। এই যে মটর মটর অনেক দিনের মনের আশা পূরণ করবে আজকে আমার বড়মশাই। তো এই যে মটরটা বসানো হচ্ছে, ফাইনালি দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি। তো এই যে আমাদের মটর আজকে অনেক দিন পর একটা মনের আশা পূরণ করলো বড়মশাই। মটর আজকে বসায় নেবে। তো এই যে মটর বসানোর জন্য যে দুজন আসছে ওদের জন্য এখন চা করব। আমাদের চা খাওয়া সকালবেলা সব কাজ সেরে চা করা আমাদের হয়ে গেছে, চা খাওয়া। এখন এই যে ওদের দুজনের জন্য চা করব। ওদিকে আমার ভাত ডাল ভাজা হয়ে গেছে। তো বড়মশাই নিয়ে আসছে চিকেনটা পরে করব, একটু আগে চা করে দেব। যে দুজন আসছে মানে মটর বসানোর জন্য, ওদের জন্য আমি রান্না করে ফেলেছি। এখন বলছে ওরা খাবে না, এখানে তাড়াহুড়ো বসায় দিয়ে ওদের আবার কোথায় কাজ ধরা আছে সেখানে মটর বসাতে যাবে। বলছে শুধু চাটাই খাবে। তখন এতগুলো ভাত আমি রান্না করলাম, এখন বলছে খাবে না। তো যাক আগে চাটা করে দিই, তারপরে ভাত খাবে কিনা দেখি। আমার তো রান্না হয়ে গেছে, শুধু চিকেনটাই বাকি আছে। তো ওরা একদম সকাল 6টা-7টার দিকেই চলে আসছে। তো পরে আবার ওরা বাজারে গেল, একটু লেট করেই আসলো। তো এই যে এখন চা করে দিয়ে দিচ্ছি চা, ওরা চা খাবে। কোথায় এখন ইমার্জেন্সি কাজ ধরা আছে সে কাজটা ওদের করতেই লাগবে। এই যে চা খাচ্ছে, বারবার বলতেছে ভাত খাবে না। আমার তো ভাত রান্না হয়ে গেছে, এখন করার কিচ্ছু নেই। এতগুলো ভাত এভাবে রান্না করে যদি কেউ না খায় তাহলে তো একটু মন খারাপ লাগবেই। তো যে চা করে দিলাম, বলছে খাবে না, ওরা টাকা নিয়ে চলে যাবে। তো এখন আমি চিকেনটা তুলে দেব। এই মটরটা আমাদের কেনার 2 বছর হয়ে গেল, বসাতে পারিনি। অনেক দিন যাবৎ মটর বসাবো, তো অনেক দিন পরে কেনাও হলো। এখন এই যে 2 বছর পর বসায় নিচ্ছি। যখনই বসাইতে চাই মানে টাকা একটু হাতে রেডি করি, তখনই এদিক সেদিক হয়ে চলে যায়, মানে খরচ হয়ে যায়। তো এবার ভাবলাম এবার বসাই নিব। তো এই যে আজকে ফাইনালি মটরটা বসানো হচ্ছে। তো এদিকে আমি চিকেনটা তুলে দেব। তো তেজপাতা, জিরে আর একটু গরম মশলা দিলাম আমি তেলের মধ্যে। এরপর চিকেনটা তুলে দেব। দুই ছেলে আবার স্নানের জন্য ওরা নদীতে গেছে। আজকে বলছে বাড়িতে মটর বসাতে একটু লেট হবে। বড় ছেলে তো 8 ক্লাস আছে, না হলে ওরা বাড়িতেই স্নান করতো মটরের জলে। এর জন্য 2 ভাইয়ে চলে গেল নদীতে। ওরা স্নান করে এসে বড় ছেলে তো 8 ক্লাসে যাবে। তো এই যে আমি চিকেনটা তুলে দিলাম, চিকেনটা রান্না করব। দেখি ওরা তো বলছে একদম খাবেই না, মানে এই সময় ভাত খেলেও যেখানে কাজ করতে যাবে সেখানে আর কি লেট হয়ে যাবে, এরকম কথা বলল।
তা যাক কি আর করবো, ভাত একদম রাত্রে শুদ্ধ, যাক যেভাবে আর কি আছে ও যতটা খাইতে পারি খাবো, না হলে রাত্রে গরম আর একটু ভাত রান্না করে গরম সবগুলো একসঙ্গে করে নেব আর কি। তো বড় ছেলেকে এদিকে ভাত দিচ্ছি, ও খেয়ে চলে যাবে। ডাল আছে, ভাজা আলু ভাজা আছে, পাঁপড় আছে, ওগুলো দিয়ে খাবে। আর দেখি চিকেনটা দিকে কষা হলে পরে 2-1 টুকরো দিয়ে দিব, ও খেয়ে চলে যাবে। তো আলুটা আমি ভাজাভাজি করে রাখছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর একটু ভাজাভাজি করে আমি জলটা দিয়ে নামিয়ে নেব। তো পুরোপুরি আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন এই যে গরম জলটা দিয়ে দিব। গরম জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এরপরে ওদিকে ওরা ছোট ছেলে আর ওর বাবা খাইতে বসবে, সব কাজ সেরে আমিও একটু খাইতে বসবো। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম, পুরোপুরি আমার রান্না কমপ্লিটেই। এখন গরম মশলাটা দেওয়া হয়ে গেল, একটু পরে আমি নামিয়ে নেব। তো এই যে এখন আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা এই যে ফাইনালি মটর বসা হয়ে গেছে, দেখাচ্ছি মাংসর কালারটা কত সুন্দর হয়েছে দেখালাম। তো এই যে আমরা টিউবওয়েলে লাগাই নেইনি, এক্সট্রা করে বসায় নিয়েছি পাইপ দিয়ে। তো এই যে মটরটা ঘরের ভিতরে রেখেছি আর পাইপটা বাইরে। আর টিউবওয়েলে বসায় নিলে নাকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তা আলাদা পাইপ দিয়ে আমরা মটরটা আলাদা করে বসায় নিলাম, মানে টিউবওয়েলের সঙ্গে একসঙ্গে নেইনি। তো যে ছেলে স্নান করছে, জামা কাপড় খাসতে পারিনি, এই যে এখন খাসতেছি। তো জামা কাপড় খাঁচার পর আমি ওদিকে একটু খেয়ে নেব, খিদেও পেয়েছে। এখন 1-1:30 বাজে। তো বন্ধুরা বাকি কাজ সারলাম, উঠোন ঝাড় দিলাম, ঝাড় দিয়ে সব কিছু কাজ সেরে এখন ঘরটা আর একটু ঝাড় দিয়ে নিব। বিছনা কাঠের গুঁড়ো পড়ে আছে, বিছনাটা ঝাড় দিলাম, এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেব। সারাদিনে কাজের শেষ থাকে না, একটার পর একটা কাজ করেই যেতে হয়। তো ঘরটা ঝাড় দিয়ে ছেলের জামা কাপড় ওদিকে মানে বাইরে যা জামা কাপড় আছে সব কিছু তুলে নেব। তুলে নিয়ে এরপর তো ছেলে আসছে, দেখি ও আবার খাবে কি না। তো এই যে বন্ধুরা সন্ধ্যাবেলার আর কোনো কিছু আমি শেয়ার করলাম না, রাত্রেবেলায় এই যে দেওরকে দিয়েছি খেতে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।